ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি এবং 8:30 বাজে। চলো এখন আমি পড়াতে যাবো, তো পড়িয়ে এসে তোমাদের সাথে কথা বলছি। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। এখন আমি পড়িয়ে চলে এসেছিলাম আর তারপরে গিয়েছিলাম একটু ফুল কিনতে। তো এটা আমাদের পাড়াতেই একটা দিদাদের বাড়িতে অনেক ফুল হয়েছে, তো তারা ফুল বিক্রি করে। তো আমি এখন গিয়েছিলাম সেই ফুল কিনতে। আর দেখো কত ফুল হয়ে আছে, চারিদিকটা পুরো বাগানের মতন। তো খুব সুন্দর লাগছে। আর তারপরে আমি বাড়িতে চলে আসি আর এসে এখন এসেছি পেঁপে গাছ থেকে পেঁপে পাতা তুলতে। তো ফোনে আমি একটা রেমেডি দেখেছি যে আমার গালের অনেক ব্রণের দাগ হয়েছে, তো এই ব্রণের দাগগুলো ভালো হওয়ার জন্য একটা রেমেডি। তো প্রথমে আমি পেঁপে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে একটুখানি থেতো করে নিয়েছি। করে এর থেকে এখন আমি করবো এর রসটা বের করে নেবো। এর রসটার সাথে একটু মধু মিশিয়ে একটা পেস্ট বানিয়ে সেটা মুখে মাখলে নাকি 1 সপ্তাহ দাগটা অনেকটা কমে যাওয়ার কথা বলেছে। তো সেটা আমি ট্রাই করার জন্য এখন সেটা করছি। তো 1 সপ্তাহ ট্রাই করবো, তো করে দেখবো যে এটা ইউজফুল না ইউজফুল নয়। তো এই যে এখন আমি পেঁপে পাতার রসটা বার করে নিয়েছি। আর দেখো এখানে একটু ভালোভাবে করতে হবে। তো অনেকক্ষণ ধরে থেতো করার পর একটুখানি রস বেরিয়েছে। তো আমি এটা 2-3টে পাতা নিয়েছিলাম, কারণ আমার অনেকটা লাগবে না, এতে যতটা পরিমাণ হয়েছে সেটাতে কাজ হয়ে যাবে। তখন আমি সব নিয়ে নিয়েছি, তারপরে এর সাথে মেশাবো একটু মধু। তো চলো মধুটা মিশিয়ে নিই। পেটে নিয়েছিলাম, নিয়ে তার থেকে একটু রস বার করেছি আর এতে আমি এখন দেবো মধু। দিয়ে এটা মুখে মাখবো আমার যেখানে পিম্পলগুলোর দাগ আছে। নিয়ে নিয়েছি, এবার মধুটাতে মিশিয়ে দিই। এই যে এটা আমার এখানে রেডি হয়ে গেছে। তো এটা এখন মুখে মাখা যাক। চলো রেডি, আমি একটু লাগিয়ে ফেলেছি আর এটা তো এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এই যে এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এটা কিছুক্ষণ রাখবো, তারপরে ওয়াশ করে নেবো। তো আমি এটা ইউজ করলাম কারণ আমি ফোনে দেখছিলাম, তো অনেক কিছু দেখার মধ্যে এটা দেখলাম। তো পেঁপে আমরা খাই, পেঁপে অনেক ভালো শরীরের পক্ষেও, ব্রণর পক্ষেও। তো পেঁপে পাতাটাও নিশ্চয়ই কার্যকরী হবে, তো সেই জন্য আমি এটা ব্যবহার করছি। তো দেখা যাক, এটা 1 সপ্তাহ ইউজ করতে বলেছে। তো 1 সপ্তাহ ইউজ করার পর কী রেজাল্ট আসে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। যে আজকে হচ্ছে ফার্স্ট, তো এই যে আমি লাগিয়েছি, একটু বেশি হয়ে গিয়েছিল। তো এই যেরকমভাবে একটু গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। তো ঠিক আছে, জাস্ট ট্রাই করি। তো স্মেলটা খুব একটা ভালো নয়, যেহেতু মধু দেওয়া হয়েছে, তো সেই জন্য একটু ঠিকঠাক আছে, ব্যবহার করা যাচ্ছে। নাহলে একটা কীরকম একটা স্মেলটা, পাতাটা তো যেহেতু থেতো করা হয়েছে, রসটা বার করা হয়েছে, তো স্মেলটা খুব একটা ভালো না। তো দেখা যাক এটাতে কিছু কাজ করে কি না, কারণ আমার এটা। আর তারপরেই চলে এসেছিলো আমার একটা পার্সেল। তো এটা একটা ফোন অর্ডার দেওয়া ছিল, তো যেটা বাবার জন্য। তো বাপি একটা ফোন অনেকদিন থেকেই নেবে বলছিল, তো ফাইনালি অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে পোকোর ছিল, পোকো C75 সেটটা। তো এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল। এই যে এখন ফোনটা ডেলিভারি দিতে চলে এসছে। তো চলো এখন আমি সব কিছু দেখে শুনে ফোনটা নিয়ে নিই যে কেমন এসেছে, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। মেখেছিলাম, তুলে ফেলেছি। এখন জাস্ট ঠিক আছে, একদিনে তো আর হবে না, যেহেতু এটা ইউজ করে দেখতে বলেছে। তো 1 সপ্তাহ এখন ইউজ করবো, তারপর যদি কমে তোমাদের সাথে শেয়ার করবো। তখন আমি হেয়ার ওয়াশ করে চলে এসেছি, মুখটা ক্লিন করে চলে এসেছি, চান টান হয়ে গেছে। চলো আবার ভাত খেয়ে নিই। ভাত এখানে আছে শশা আর এই যে মাছের ঝাল। তো চলো এখন ভাত খেয়ে নিই। সেই যে ভাত টাত খেয়ে চলে এসেছি ছাদে, একটু বসে আছি। তো ঠান্ডা লাগছিল প্রচণ্ড ভাত খাওয়ার পর, যেহেতু জ্বর হয়েছে, গাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য ছাদে চলে এসেছি, রোদে বসে আছি। আর বাপি আজকে এই ফোনটা কিনেছে, তো এটা অনলাইন থেকেই কিনলাম। এর আগে কাকার ফোনটাও কিনেছিলাম অনলাইন থেকে, তো এটাও কিনলাম। আশা করছি ভালোই হবে। তো এটা হচ্ছে পোকো C75 এই সেটটা, মডেলটা। তো তোমাদের আরেকবার ভালো করে দেখাবো, তখন ভালো করে দেখানো হয়নি, শুধু আনবক্সিং তো করে দিয়েছিল। ওরা খুলে দেখে চেক করে নিতে বললো যে ঠিকঠাক আছে কি, কোনো ভাঙাচোরা আছে কিনা, সেগুলো দেখে নিয়েছি। তো তোমাদের কিছুটা পরে আমি নিচে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি ফোনটা ভালো করে, ঠিক আছে? এই যে পোকো C75, পোকো। আর এই যে মোবাইল। হুম, হ্যাঁ সুন্দর লাগছে কালারটা। দাঁড়া না, আর এতে
কভার টভার দেয়নি কিছু। এটা যেখানে আছে পিন, আর কি কি দিয়েছে, চার্জারের কেবিল, আর বলতে ফাস্ট চার্জিং, অনেক তাড়াতাড়ি চার্জ হয়। আর এই যে মা এখন সন্ধ্যাবেলা পাস্তা করেছে, তো চলো এখন পাস্তাটা খেয়ে নেওয়া যাক। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো এখনের জন্য টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিও। টাটা, বাই বাই।